নুসরাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেনের। কারাগারে বসেই ছক কষা হয় পুড়িয়ে মারার। উঠে এসেছে জড়িত আরও কয়েকজনের নাম। দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। সহিংসতা রোধে আদালতের নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা কমিটির বাতিলের দাবি। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো শুরু হয়নি চিকিৎসা, দাবি মির্জা ফখরুলের। এবং বাগেরহাটে 150 জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীদের বিড়ম্বনা, শিগগিরই নতুন ভবন নির্মাণের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। নুসরাত হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম 2 আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। গতকাল ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলা 3টা থেকে টানা 10 ঘন্টার জবানবন্দিতে নুসরাত হত্যার দায় স্বীকার করেন তারা। এতে উঠে এসেছে জড়িত আরও বেশ কয়েকজনের নাম। রিপোর্টার বখতিয়ার মুন্না ও আতিয়ার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। রোববার বেলা 3টায় নুসরাত হত্যা মামলার অন্যতম 2 আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তারা একে একে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। রাত 1টা পর্যন্ত তাদের জবানবন্দি নেওয়া হয়। পরে পিবিআই জানায়, কারাগারে বন্দী মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তারা স্বীকার করেছে। তারা অপরাধ স্বীকার করেছেন, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আমি এর বাইরে আর আপাতত তদন্তের স্বার্থে আমরা ডাইভালজ করতে চাই না, কারণ এখানে আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তিজন রয়েছেন। তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় এনে আইনের কাছে সুপর্দ করব, তারপরে বিষয়টা আরও স্পষ্ট করা হবে। এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া 4 জনের 2 জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়। 4 জনের সকলকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাট আমার মনে হয় যে আমরা 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা আর 2 জনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। জবানবন্দি গ্রহণ শেষে রাত 1টার পর ওই 2 আসামিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। গত 6 এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাদে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে 10 এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সময় সংবাদ, ফেনী। গত 2010 সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় বেপরোয়া ছিল অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। আর প্রতিষ্ঠানের এই ব্যর্থতার দায়ে মাদ্রাসার পরিচালনা পরিষদ বাতিলের দাবি উঠেছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তা মূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে
এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা তাদের গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্যও থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো এবছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক, অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 20 বছর হলো এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক, ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। শুধু একটা দিন না, যেন সারাটা বছর, সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয়, এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নুসরাত এখন কেবল একটি নাম নয়, নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের দৃপ্ত কণ্ঠস্বর। তাই বর্ষবরণের রঙিন আয়োজনের মাঝে কালো কাপড় পরে যৌন নিপীড়ন, হত্যা ও প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে অবস্থান নিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নিলেন মৌন পদযাত্রায়। লাল সাদার বর্ষবরণে এবারই পড়ল কালোর ছোপ। বাদ্যবাজনায় মঙ্গল শোভাযাত্রার পরপরই সব অমঙ্গল, অন্ধকার, কুপমণ্ডুকতার বিরুদ্ধে শুরু হয় এই মৌন পদযাত্রা। কোনো ব্যানারে নয়, নুসরাত হত্যার বিচারের দাবিতে কালো কাপড়ে এই শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যৌন নিপীড়নের বিরুদ্ধে নুসরাত যে প্রতিবাদের মশাল জ্বালিয়েছেন তার আলো ফেনীর সোনাগাজী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ঘরে ঘরে। আমি এর বিচার দেখতে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচার দেখতে চাই। আর যেন কোনো সময় গ্রামে গঞ্জে বা শহরে নুসরাতের মতো ঘটনা না ঘটে। কট্টর মৌলবাদ কন্যাদের ঠেলে দিচ্ছে অন্ধকারে, নারীদের বন্দী করছে ঘরের কোণে। তাই বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ জোর দাবি অংশগ্রহণকারীদের। আন্দোলনটাকে বলা হচ্ছে এটি হিন্দুদের আন্দোলন। 71 সালের ঘটনা তো জানি। আমরা আশা করেছিলাম স্বাধীন বাংলাদেশে ধর্মের এই অপব্যবহারটি অন্তত বন্ধ হবে। যে পর্যায়ে সে প্রতিবাদ করেছিল সেই পর্যায়ে কেন অন্যরা তার পাশে এসে দাঁড়ায়নি? কতজনকে পোড়াবে? ছাই থেকে আমরা উঠে দাঁড়াবো। চারুকলা থেকে এই পদযাত্রায় অংশ নেন নানা বয়সের পুরুষরাও। তারা মনে করেন কাউকে দমিয়ে অসম্মান করে এগুলো সম্ভব নয়। তাই নারীর প্রতি সহিংসতা রোধে ঢাল হতে হবে পুরুষদেরও। আমার মা আছে, আমার বোন আছে, আমার বউ আছে। আমি তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আমি রাস্তায় সেভাবে শ্রদ্ধা করি। এর বাইরে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন, এটা হলো খুব সংকীর্ণ মানসিকতা হবে। এই যৌন নির্যাতন, নিপীড়ন এটা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষের প্রতি হয়, নারীর প্রতি অনেক ব্যাপক হারে হচ্ছে। তো সেই প্রতিবাদে আমরা দাঁড়াচ্ছি। চারুকলা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে শেষ হয় এই পদযাত্রা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
বগুড়ায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত, জড়িতদের খুঁজছে পুলিশ। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণভবনে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, নতুন বছরে আরও উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি। নতুনের আবাহন আর পুরনোকে বিদায় জানানোর বাঙালির প্রাণের উৎসব উদযাপনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও ছিল বৈশাখী আমেজ। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান দলনেতাকে। এ সময় সমবেত কণ্ঠে গানে সুর মেলান শেখ হাসিনা। সরকার প্রধানের বাসভবন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, নতুন বছর বাঙালির জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। এই নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। যথেষ্ট অসুস্থ আছেন, আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার আসলে স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। পহেলা বৈশাখ উদযাপন নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। অনেক ফেসবুকে দেখেছি অনেকে অনেক রকম মন্তব্য করছেন, এগুলো নিয়ে ডিবেট করা আমাদের সেই মস্তিষ্ক নেই, আমরা সেদিকে যাই না। আমরা উৎসবটা আমাদের, এটা আমাদের বাঙালি, আমরা প্রত্যেকটা পৃথিবীর সমস্ত জাতিরই তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আমাদের এটি একটি বৈশিষ্ট্য। আমরা যার দল তার, কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের সবার। এই ঐতিহ্যগুলোর সঙ্গে যেন আমরা কোনো রকম ডিবেট না করি। বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 10:30টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপশহর বাজারের একটি জিমন্যাস্টিক সেন্টার থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব বের হন। এ সময় আগেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। উপশহর বাজারে অ্যাডভোকেট শাহীনকে ছুরিকে আঘাত করলে সে সেখানে লুটিয়ে পড়ে। অতঃপর তাকে স্বদেশ ক্লিনিক নামাজগড়ে নিলে সেখান থেকে ডাক্তার তার অবনতি দেখে সুচিকিৎসার জন্য মোহাম্মদ আলী হাসপাতাল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেও তারা মনের জন্য তাকে আরও উন্নত চিকিৎসার জন্য শহীদ মেডিকেলে নিয়ে আসে এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সময় সংবাদে আরও থাকছে। পহেলা বৈশাখে পুতুল নাচ, বলি খেলা, লাঠি খেলা সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নানা আয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসবে মাতলেন পর্যটকরা। খুলনায় নিয়ন্ত্রণে এসেছে হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার মানুষ। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় গতকাল সন্ধ্যা 7:30টার দিকে গ্যাস নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় বিকেল 5:30টার দিকে অ্যাটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় মসজিদের মাইকে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়ে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 2 ঘন্টা পর বাতাসে গ্যাসের মাত্রা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অ্যামোনিয়া গ্যাস এমন একটি অবস্থা যে বাতাসের মাধ্যমে আমাদের নাকে এসে ঢুকতেছে, আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। মানুষ রাস্তাঘাটে ছটফট করতেছে। সবাই তো অভ্যস্ত নেই গ্যাসের সাথে। এই অ্যামোনিয়া গ্যাস কি বা হঠাৎ করে লোকজন সব দৌড়োয়, তাড়াহুড়া করে বেরোয়, রাস্তায় বেরোয় চলে আসছে। আর বউ বাচ্চাদের ওদের বের করে পাঠানোর পরেই টোটালি যে পরিমাণ ঢুকছে, আমি আর ভিতরে বেরোতে পারিনি। বাগেরহাটে 150 জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এগুলোর মধ্যে কয়েকটি বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। খেলার মাঠে বাঁশ দিয়ে টিন শেড ঘর তৈরি করে চলছে শিশুদের পাঠদান। এতে শিক্ষক শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। শিগগিরই নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ছাদের অনেকটাই ধসে পড়া, দেয়ালের প্লাস্টার খসে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এটি বাগেরহাটের শহীদ জিয়া বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু এই বিদ্যালয়টিই নয়, এমন আরও শতাধিক বিদ্যালয় ভবন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হলেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শিক্ষকদের। অন্যদিকে শিশু বান্ধব শিক্ষার পরিবেশ না থাকায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের ক্লাসে থাকতে খুব ভয় করে, ক্লাসে বাংলা জানা কোনো চাল নেই। আমরা একটা ভালো স্কুল চাই। স্কুলে ছেলে মেয়ে পাঠাই সবসময় টেনশনে থাকি যে কোন সময় ভাঙ্গে গার পরে পড়ে। 1994 সালে বিল্ডিং করা হয় নতুন ভবন, তা তখন থেকে আমরা এখান থেকে একটা টাকাও মেরামতের জন্য আজ পর্যন্ত পাইনি। অবশ্য জেলার জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কারে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পেপমিসের মাধ্যমে অবহিত করা আছে। আশা করছি আমরা খুব দ্রুতই সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলির উন্নয়ন কাজ সম্পন্ন হবে। আর বাগেরহাটের 9টি উপজেলায় 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 141টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। আবারও বর্ষবরণের খবর। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ। আর এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি কিংবা নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এই খেলা উপভোগে সিআরবিতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে।
ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক কামার কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ে ভাঙা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজন ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ডাক, ঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জ ও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আবু নোমান, সময় সংবাদ। রাঙামাটির কাপ্তাইয়ের রায়খালী এলাকায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাফিন। আপনি জানেন নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 3 পার্বত্য এলাকায় চলছে বৈশাখী উৎসব। সে বৈশাখী উৎসবের আজকে অংশ হলো সাংগ্রাই। মূলত মারমা সম্প্রদায়ের যে অনুষ্ঠানটি সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি হলো সাংগ্রাই। সেই সাংগ্রাইটা একদম কেন্দ্রীয়ভাবে তাদের সম্পন্ন হবে আজকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মারমা সম্প্রদায় এখানকে যারা রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলায় তারা বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করছেন এবং সেখানে জড়ো হয়েছেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি শিডিউল অনুযায়ী 12টা থেকে হয়তো জলকেলি বা সাংগ্রাই উৎসব শুরু হবে। সে সাংগ্রাই একটি মর্মকথা হলো যে বিগত বছরে যত রকম ক্লান্তি থাকে, সবকিছু থাকে, সব ব্যর্থতা থাকে, সবকিছু ধুয়ে মুছে পবিত্র পানি দিয়ে তারা আবার পবিত্র হয়ে উঠবে নতুন বছরে, সেটি হলো সাংগ্রাই। আর এই সাংগ্রাইয়ের মাধ্যমে উৎসবে তারা একজন অপরজনের প্রতি পানি ছিটিয়ে তাদের ভ্রাতৃত্ববোধ, তাদের প্রেমত্ববোধ, তাদের সেটি তারা জানিয়ে দেয়। এবং তারই অংশ হিসেবে প্রতি বছরে কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে আসছে এই রাঙ্গামাটি পার্বত্য জেলায়। তো এবার হচ্ছে প্রতিবার তারা এক একটি স্থানে করে এবার তারা নির্ধারণ করেছে কাপ্তাই উপজেলার এই রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এবং বয়োবৃদ্ধরা সবাই এসে রয়েছেন। এখানে একটি টিম দেখতে পাচ্ছেন। এই টিমটি মূলত কিছুক্ষণ পরে তারা সাংগ্রাই অর্থাৎ জলকেলিতে নামবেন। এভাবে তারা গেঞ্জি পরে এক একটি ইউনিয়ন বা এক একটি টিম এভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 40টি টিম একে অপরের প্রতি পানি ছিটানোর জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং তারা এখানে এসে জড়ো হচ্ছেন। তবে একটি নিরাপত্তার ব্যবস্থা করে যেহেতু রাঙ্গামাটি পার্বত্য জেলার একটা অপ্রীতিকর ব্যবস্থা আশঙ্কা থাকে তার প্রেক্ষিতে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে এবং সাথে পাশাপাশি পুলিশ প্রশাসনও রয়েছে। এবং আরেকটি যদি বলা চলে কিছুক্ষণ পরে তারা শেষ করবে এই যে সাংগ্রাই উৎসবটি তারা শুরু করবে এই মাঠে। এবং তারই প্রস্তুতি হিসাবে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তরুণ তরুণীদের দলগুলো তারা আসতে শুরু করেছে এবং তারা এখানে এখন নাম জমা দিতে শুরু করেছে। সাফিন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইতে রায়খালী মাঠে যে সাংগ্রাই মারমাদের প্রধান উৎসব সাংগ্রাই শুরু হবে তার প্রস্তুতি চলছে, তার সর্বশেষ। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। কক্সবাজারে ভিন্ন মাত্রার আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করল পর্যটকরা। রোববার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সৈকতে বালিয়াড়ি গান, ঘুড়ি উৎসব ও বিচ র্যালি। পহেলা বৈশাখে এই আয়োজন দেখে দারুণ খুশি পর্যটক ও দর্শনার্থীরা। কক্সবাজারের পর্যটন আরও বিকাশের লক্ষ্যেই এই ধরনের আয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সোনালী রোদে পরন্ত বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আকাশে উঠছে নানা রঙের ঘুড়ি। তখন তা দেখে আনন্দে মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা।
বেড়াতে আসা অনেক পর্যটক নাটাই নিয়ে বালিয়াড়িতে ঘুড়ি উড়াতে ব্যস্ত। আর সৈকতের এই ঘুড়ি উৎসবে এসে কেউ ফিরে যাচ্ছেন শৈশবে, আবার কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায়। সৈকতে এই ঘুড়ি উৎসব বাংলা নববর্ষ বরণে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন পর্যটকরা। খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এখানে এসে ঘুরে উড়াতে পেরে আরো ভালো লাগতেছে, অন্যরকম একটা পরিবেশ। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে আকাশের দিকে তাকাইয়া, কিন্তু কেউ সমুদ্রের দিকে তাকাচ্ছে না। আর পুরো দৃষ্টিতে সবার আকাশের দিকে চলে গেছে। স্মৃতিটা সেটা অনেকদিন পর ফিরে আসছে এবং সত্যি কথা মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গিয়েছি। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের নতুন নতুন উদ্যোগ আরো নেওয়া হোক। আমি চাইবো প্রতি বছরই এরকম ঘুরে উৎসব করা হয়, যাতে করে পয়লা বৈশাখে আমাদের পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পায়। পয়লা বৈশাখে এবারই প্রথমবারের মতো সৈকতে বালিয়াড়িতে আয়োজন করা হয় গান, ঘুড়ি উৎসব ও র্যালি। বাঙালির এই যে চিরায়ত ঐতিহ্য আমাদের ঘুড়ি, এটাকে পর্যটকরা উপভোগ করবে। মূলত পর্যটকদের আকর্ষণের জন্যই, পর্যটনের বিকাশের জন্যই আমাদের এই আজকের আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ভিড় করে প্রায় 3 লাখের বেশি পর্যটক ও স্থানীয় দর্শনার্থী। সময় সংবাদ, কক্সবাজার। খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন আদায় সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দফায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 96 ঘন্টা কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতির প্রথম দিনে সকাল 8টায় খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। কাজ করছি, পয়সা পাচ্ছি না। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি। আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন করে দেয় না, 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। আমাদের পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ফেনীর 0 পয়েন্টে চলছে মানববন্ধন। সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ শাফিন, আপনি যেমনটি বলছিলেন, সোনাগাজীতে, ফেনীর সোনাগাজীতে যেখানে নুসরাত জাহান রাফির জন্মস্থান, সেই সোনাগাজীর উত্তর চনচান্দিয়া গ্রামের এলাকাবাসীর ব্যানারে আজ সকাল থেকেই শহরের 0 পয়েন্টে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং মানববন্ধন শেষে তারা বিক্ষোভ করে বাজারের বিভিন্ন সড়ক বা যে সোনাগাজীর যে সব বাজার রয়েছে সেই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা দেখেন এখানকার একটি আলহেরা একাডেমি সোনাগাজীতে একটি মাদ্রাসার প্রাঙ্গণে তারা সমাবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে এখানে এই হত্যার ফাঁসির দাবিতে, যারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো সোনাগাজীতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে এসে আন্দোলন করছে এবং তারা দাবি করছে এই ঘটনার মূল হোতা যে রয়েছে সিরাজউদ্দৌলা অধ্যক্ষ, সে সহ অন্যান্য যারা সহযোগী রয়েছে, তার প্রধান আসামি যারা রয়েছেন, তাদেরকে দ্রুত আইনের বিচারায়তা আইনে ফাঁসি কার্যকর করা হোক বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং আপনাকে জানিয়ে রাখি, নুসরাত জাহান রাফির যে নিজস্ব এলাকা রয়েছে উত্তর চরচান্দিয়া গ্রামের, সেখানকার যে সমাজ রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা গতকালকে আমাদেরকে জানিয়েছিল যে আজকে তারা ব্যাপক বিক্ষোভ কর্মসূচিতে লোকজন সমাগম ঘটাবে। আপনাকে জানিয়ে রাখি যে এই মানববন্ধনের কারণে প্রায় ঘন্টা 2 সোনাগাজী বাজারের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সোনাগাজী বাজারে ব্যাপকভাবে তারা মানববন্ধন করে এবং মানববন্ধনের কারণে পুরো শহর অচল হয়ে যায়। তারা বিক্ষোভ কর্মসূচি করে প্রতিবাদে ফেটে পড়ে। তারা জানিয়েছেন এই নুসরাত জাহান রাফি যে প্রতিবাদ করেছে, যে সাহস দেখিয়েছে, সেই সাহসের ফলে যদি তাকে এভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয় সেটা অবশ্যই দুঃখজনক, যেটা বিশ্ব পুরো জাতিকে লাড়া দিয়েছে। এবং তারা দাবি করেছেন এই সংশ্লিষ্ট যারা রয়েছে, শুধু এজাহারে যারা রয়েছে মামলার আসামি, শুধু তারাই নয়, আপনারা জানেন যে গতকালকে ফেনীর আদালতে এই নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের অন্যতম হোতা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম নিজেদের দায় স্বীকার করে, এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তারা দাবি করেছেন এই সংশ্লিষ্ট অন্যান্য যারা বাহিরে রয়েছে, আইনের আওতায় আসেনি, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য কার্যকর করা হয়। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাবিন। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীর 0 পয়েন্টে চলছে মানববন্ধন। আর সেই খবর সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। খেলার খবর, বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন স্টিভ স্মিথ,
এবং ডেভিড ওয়ার্নার। অনুমিতভাবেই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যারন ফিঞ্চকে। টপ অর্ডারের অধিনায়ক ফিঞ্চ ছাড়াও রাখা হয়েছে ওয়ার্নার, ওসমান খাজা এবং শন মার্সকে। এরপর মিডল অর্ডার সামলাবেন স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোয়াইন্সের মতো পরীক্ষিত অজি ব্যাটসম্যানরা। আর তাদের জায়গা করে দিতে গিয়ে দল থেকে বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার বিশ্বকাপগামী দল চমক বলতে একমাত্রই এটাই। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে আছেন অ্যালেক্স কেরি, আর ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মিচেল স্টার্ক, প্যাট কমিন্স, জেসন ব্রেন্ড্রফ, জাই রিডারসন এবং নাথান কোল্টারনাইলকে। ইনজুরির কারণে এ তালিকা থেকে বাদ গেছেন জশ হ্যাজেলস। বিশ্বকাপে অজিদের স্পিন সামলাবেন অ্যাডাম জাম্পা এবং নাথান নাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেনের। কারাগারে বসে ছক কষা হয় পুড়িয়ে মারার। ফেনীতে বিচারের দাবিতে মানববন্ধন। দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। সহিংসতা রোধে আদালতের নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার কমিটি বাতিলের দাবি। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনও চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। এবং দেশের বিভিন্ন জায়গায় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মবিরতি, সড়ক ও রেলপথ অবরোধ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।